আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থায় অনেক দম্পতির মনে একটি সাধারণ প্রশ্ন থাকে, গর্ভাবস্থায় সহবাস করা কি নিরাপদ? এতে কি গর্ভে শিশুর কোনো ক্ষতি হয়? আবার কখন সহবাস করা উচিত নয়? আজকের ভিডিওতে আমরা চিকিৎসা বিজ্ঞানের তথ্য অনুযায়ী জানব গর্ভাবস্থায় কখন সহবাস নিরাপদ, কখন এড়িয়ে চলতে হবে এবং কি কি সতর্কতা মেনে চলা জরুরি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ ভুল ধারণার কারণে অনেক পরিবার অযথা ভয় পায়, আবার কেউ কেউ ঝুঁকিপূর্ণ অবস্থাতেও সতর্কতা মানেন না। সাধারণভাবে বলতে গেলে সুস্থ ও স্বাভাবিক গর্ভাবস্থায় সহবাস করা নিরাপদ। গর্ভের শিশু মায়ের জরায়ুর ভেতরে অ্যামিউনিটিক তরল ও শক্তিশালী জরায়ুর দেয়াল দ্বারা সুরক্ষিত থাকে, তাই স্বাভাবিক অবস্থায় সহবাসের কারণে শিশুর কোনো ক্ষতি হয় না। অনেকেই মনে করেন সহবাস করলে শিশুর গায়ে চাপ লাগে বা গর্ভপাত হয়ে যায়। এটি একটি ভুল ধারণা। যদি গর্ভাবস্থায় কোনো জটিলতা না থাকে তাহলে চিকিৎসকেরা সাধারণত সহবাসে নিষেধ করেন না। আসুন জেনে নেই গর্ভাবস্থার প্রথম 3 মাসে কি সহবাস করা নিরাপদ। গর্ভাবস্থার প্রথম 3 মাসকে প্রথম ট্রাইমেস্টার বলা হয়। এই সময়ে অনেক মায়ের বমি বমি ভাব, দুর্বলতা, ক্লান্তি এবং শারীরিক অস্বস্তি থাকে, ফলে সহবাসের ইচ্ছা কমে যেতে পারে। যদি মা স্বস্তি বোধ করেন এবং কোনো রক্তপাত, তীব্র পেট ব্যথা বা অন্য কোনো সমস্যা না থাকে তাহলে সাধারণত সহবাস নিরাপদ। তবে যাদের বারবার গর্ভপাত হয়েছে বা চিকিৎসক বিশেষভাবে সতর্ক থাকতে বলেছেন, তাদের ক্ষেত্রে আলাদা নির্দেশনা থাকতে পারে। তাদের মূলত সহবাস এড়িয়ে চলাই উত্তম, বা যদিও করেন অবশ্যই চিকিৎসকের পরামর্শে। এবার আমরা জানবো মাঝের 3 মাসে কি সহবাস নিরাপদ। দ্বিতীয় ট্রাইমেস্টার অর্থাৎ 4 থেকে 6 মাসের সময়কে অনেকে গর্ভাবস্থার সবচেয়ে আরামদায়ক সময় বলে থাকেন। এ সময় বমি ও দুর্বলতা সাধারণত কমে যায় এবং অনেক নারীর শারীরিক স্বস্তি ফিরে আসে। তাই অধিকাংশ সুস্থ গর্ভবতী নারীর জন্য এই সময়ের সহবাস তুলনামূলকভাবে নিরাপদ বলে বিবেচিত হয়। এখন আমরা জানবো শেষ 3 মাসে কি সহবাস করা নিরাপদ। গর্ভাবস্থার শেষ দিকে পেটের আকার বড় হয়ে যাওয়ায় কিছুটা অস্বস্তি হতে পারে। এই সময় স্বাচ্ছন্দ্য বজায় রেখে ও অতিরিক্ত চাপ এড়িয়ে চলা গুরুত্বপূর্ণ। যদি চিকিৎসক কোনো নিষেধাজ্ঞা না দিয়ে থাকেন তাহলে অনেক ক্ষেত্রেই শেষ সময় পর্যন্ত সহবাস করা সম্ভব, তবে কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে অবশ্যই বন্ধ করতে হবে। অনেক দম্পতি এ সময় সহবাস থেকে বিরত থাকেন। কখন সহবাস করা উচিত নয়, এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। কিছু বিশেষ পরিস্থিতিতে চিকিৎসকরা সহবাস না করার পরামর্শ দিতে পারেন, যেমন যোনিপথে রক্তপাত হলে, অ্যামিউনিটিক তরল বা পানি ভেঙে গেলে, সময়ের আগেই প্রসব বেদনার ঝুঁকি থাকলে, জরায়ুর মুখ দুর্বল বা ছোট হয়ে গেলে, প্লাসেন্টার নিচে অবস্থান করলে যাকে প্লাসেন্টা প্রিভিয়া বলা হয়, যমজ বা একাধিক সন্তান গর্ভে থাকলে এবং চিকিৎসক ঝুঁকির কথা বললে, অজানা কারণে তীব্র পেট ব্যথা হলে, এসব অবস্থায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। সহবাসের পর কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন। সহবাসের পর যদি রক্তপাত হয়, তীব্র পেট ব্যথা হয়, পানি বের হতে থাকে, নিয়মিত জরায়ুর সংকোচন শুরু হয়, মাথা ঘোরা বা অস্বস্ಥ বোধ করেন, তাহলে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। সহবাসের পর হালকা ব্যথা কি স্বাভাবিক? অনেক গর্ভবতী মা সহবাসের পর হালকা পেট, শক্ত লাগা বা সামান্য অস্বস্তি অনুভব করতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে এটি সাময়িক এবং কিছু সময় পর নিজে থেকেই চলে যায়। তবে ব্যথা যদি তীব্র হয়, দীর্ঘ সময় স্থায়ী হয় বা এর সঙ্গে রক্তপাত দেখা যায় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সহবাস করলে কি শিশুর কোনো ক্ষতি হয়? এটি গর্ভবতী মায়েদের সবচেয়ে সাধারণ প্রশ্ন। সুস্থ গর্ভাবস্থায় সহবাসের কারণে সাধারণত গর্ভের শিশুর কোনো ক্ষতি হয় না, কারণ শিশুটি জরায়ুর ভেতরে অ্যামনিওটিক তরল দ্বারা সুরক্ষিত থাকে এবং জরায়ুর মুখ একটি বিশেষ মিউকাস প্লাগ দ্বারা বন্ধ থাকে, যা বাইরের জীবাণু প্রবেশে বাধা দেয়। তাই স্বাভাবিক গর্ভাবস্থায় সহবাসের কারণে শিশুর গায়ে আঘাত লাগার আশঙ্কা থাকে না। কখন অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলবেন। যদি আপনার আগে গর্ভপাতের ইতিহাস থাকে, যদি আগের সন্তান সময়ের আগে জন্ম নিয়ে থাকে, যদি যমজ বা একাধিক সন্তান গর্ভে থাকে, যদি প্লাসেন্টার কোনো সমস্যা থাকে, অথবা যদি গর্ভাবস্থায় অন্য কোনো জটিলতা দেখা দেয়, তাহলে সহবাসের বিষয়ে নিজে সিদ্ধান্ত না নিয়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। প্রত্যেক গর্ভাবস্থা এরকম নয়, তাই অন্যের অভিজ্ঞতা আপনার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে।
চলুন জেনে নেওয়া যাক সহবাসের সময় কোন বিষয়গুলো এড়িয়ে চলবেন। গর্ভাবস্থায় কখনোই এমন কিছু করা উচিত নয় যা মায়ের ব্যথা, অস্বস্তি বা শ্বাসকষ্টের কারণ হয়। অতিরিক্ত চাপ, জোরপূর্বক আচরণ বা ঝুঁকিপূর্ণ কোনো কাজ এড়িয়ে চলতে হবে। যদি সহবাসের সময় মাথা ঘোরা, তীব্র ব্যথা বা অস্বাভাবিকভাবে কোনো উপসর্গ দেখা দেয় তাহলে সঙ্গে সঙ্গে বন্ধ করতে হবে। সহবাসের পরে কখন জরুরি ভিত্তিতে হাসপাতালে যাবেন? সহবাসের পরে যদি যোনিপথে রক্তপাত হয়, পানি ভেঙে যায়, তীব্র পেট ব্যথা শুরু হয়, শিশুর নড়াচড়া অস্বাভাবিকভাবে কমে যায়, জ্বর বা অসুস্থতা দেখা দেয়, তাহলে দেরি না করে দ্রুত হাসপাতালে যোগাযোগ করুন। চলুন এবার প্রচলিত কিছু ভুল ধারণা ভাঙি। ধারণা 1, সহবাস করলে গর্ভের শিশুর গায়ে আঘাত লাগে। সত্যটা হলো স্বাভাবিক গর্ভাবস্থায় শিশুটি জরায়ুর ভেতরে নিরাপদ থাকে। ধারণা 2, গর্ভাবস্থায় একবারও সহবাস করা যাবে না। সত্যটা হলো জটিলতা না থাকলে অধিকাংশ ক্ষেত্রে সহবাস নিরাপদ। ধারণা 3, সহবাস করলে সবসময় প্রসব ব্যথা শুরু হয়ে যায়। সত্যটা হলো স্বাভাবিক গর্ভাবস্থায় এটি সাধারণত হয় না। চলুন এবার জেনে নেই গর্ভাবস্থায় কোন পজিশনগুলো তুলনামূলকভাবে আরামদায়ক ও নিরাপদ। গর্ভাবস্থায় পেট বড় হওয়ার সাথে সাথে কিছু পজিশন অস্বস্তিকর হয়ে যেতে পারে, তাই এমন অবস্থান বেছে নেওয়া উচিত যেখানে মায়ের পেটের উপর চাপ না পড়ে এবং তিনি স্বস্তি বোধ করেন। বিশেষ করে গর্ভাবস্থার শেষ দিকে চিত হয়ে দীর্ঘ সময় শুয়ে থাকা অনেকের জন্য অস্বস্তিকর হতে পারে, তাই মায়ের আরাম ও নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে অবস্থান নির্বাচন করা উচিত। মনে রাখবেন, নির্দিষ্ট কোনো পজিশন সবার জন্য উপযুক্ত নয়। যে অবস্থানে মা স্বস্তি অনুভব করেন সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থায় সহবাস নিয়ে অযথা ভয় পাওয়ার প্রয়োজন নেই, আবার ঝুঁকির লক্ষণগুলো অবহেলা করা যাবে না। স্বাভাবিক গর্ভাবস্থায় অধিকাংশ ক্ষেত্রেই সহবাস নিরাপদ, তবে রক্তপাত, পানি ভেঙে যাওয়া, তীব্র ব্যথা বা চিকিৎসকের নিষেধাজ্ঞা থাকলে অবশ্যই তা এড়িয়ে চলতে হবে। সুস্থ মা এবং সুস্থ শিশুর জন্য সচেতন থাকুন, সঠিক তথ্য জানুন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিওটি উপকারী মনে হলে লাইক ও শেয়ার করুন। গর্ভাবস্থায় শিশুর স্বাস্থ্য ও মাতৃত্ব বিষয়ক নির্ভরযোগ্য তথ্য পেতে ঘরোয়া টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।